তোমরা তো অনেকেই অনেক রকম করে পাট শাক খাও, তা আমি কিভাবে রান্নাটা করি সেটা একবার দেখো, তাহলে দেখবে খুবই ভালো লাগবে। তা আমার মতো কে কে রান্না করো সেটাও আবার কমেন্ট করে বলো। তা দেখো আমি কিভাবে রান্নাটা করি। এখানে দেখো শাকটা আমি বেছে নিচ্ছি, আর শাকটা কিভাবে বাছলাম তোমরা দেখলে তো। এই শিরটা কিন্তু ফেলে দিলাম, একটা একটা করে পাতা। শাকটা কিন্তু বহু সময় লাগে বাছতে, আর এটা আমার হাজব্যান্ডই আমাকে শিখিয়েছে। আর এমনি ওভাবে বেছে খায় না, ও পুরো একটা একটা করে পাতা ওভাবে শিরটা ফেলে দেয়, দিয়ে তারপরে ওইভাবে বেছে নেয়। তা আমি বেছে আর কি ভালো করে শাকটা ধুয়ে নিলাম। এবার দেখো এখানে এক আটি শাকের জন্য আমি 100 গ্রাম ডাল দিয়েছি, মুসুরির ডাল। মুসুরির ডালটা একটু যখন ডালটা সেদ্ধ বসাবে, দেখেছো একটু গোটা গোটা রয়েছে, ডালটা কিন্তু একটু গোটা গোটা রাখতে হবে। আর জলের পরিমাণটা এখানেই একবারে দিয়ে দিতে হবে একটু বেশি করে, যাতে ওই শাকের ঝোলটা এখান থেকেই হয়ে যায়। এবার দেখো আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। শাকটা সর্ষের তেলেই রান্না হবে। আর হলো পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, কেননা ডাল আছে তার জন্য আমি সব রকম ফ্লেভার যাবে। পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর হলো তারপরে শাকটা দিয়ে দিচ্ছি, আর হলুদও দিয়ে দিয়েছিলাম আগে। আর লবণ কিন্তু আমি এখনই দেবো না, লবণটা আমি পরে দেব, ডালটা দেওয়ার পর লবণ দেব। কেননা এটা লবণটা এখন যদি দিই তাহলে ভীষণ লোদ বেরিয়ে যাবে, লোদ লোদ একটা ভাব হয়ে যাবে বেশি। আর দেখেছো আমি কীভাবে আলগা আলগা করে দিয়ে আমি ভাজছি, ঠিক এভাবে ভাজলে কি হয়, লোদটা একদমই হয় না। হ্যাঁ, মানে শুকনো শুকনো বেশ সুন্দর আর কি ঝরঝরা টাইপের হয়। তারপরে দেখো শাকটা বেশি ভাজা যাবে না, জাস্ট একটু কাঁচা ভাবটা যতক্ষণ আর কি যেতে সময় লাগবে, ব্যাস ওইটুকুই, 2-3 মিনিট শাকটা ভেজে নিলাম। শাকটা যেন গ্রিন গ্রিন থাকে। তারপরে দেখো ডালটা ঢেলে দিয়েছি, তারপরে আমি লবণটা দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমার শাক, পাট শাক রেডি হয়ে গেল। দেখো খুবই ভালো লাগে। দেখো এটা কিন্তু দেখেছো একদমই কিন্তু সেই লোদ ভাবটা, বিজলে ভাবটা কিন্তু হয়নি। দেখো কি সুন্দর হয়ে গেল। এইভাবে তোমরা খেও। এখানে অনেকে ফোড়নে যেখানে দিলাম ওখানে পেঁয়াজ রসুন দিতে পারো, আমি দিইনি কিছুই, আমার এটাই বেশি টেস্ট লাগে। তা সুন্দরভাবে রান্না হয়ে গেল পাট শাক।